দেশ ও বিদেশের নানা স্বাদের নানা রকম গল্প নিয়ে ব্রেনস অন এয়ারের নিবেদন নাইট অফ থ্রিলস। জলটা চেপে এলো। ঝড়ের ধাক্কায় দোর জানালা কেঁপে কেঁপে উঠছে। রাত 10টা বেজে গেছে, তখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি, জয়ন্ত, আমি আর সুরমা। আজ আর তোমার যাওয়া হলো না ভাই জয়ন্ত। এই নিয়ে বার সাথে অনুনয় করা হলো জয়ন্তকে। সুরমা কথায় ঝাঁঝ মিশিয়ে কৈফিয়ত চাইল। আজ এই রাক্ষসের রাতে রওনা না হলে আপনার কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বলুন তো জয়ন্ত বাবু। 2 দিনের করারে এসে 8 দিন রয়েছি বৌদি। এরপরে শেষকালে প্রহারেণ ধনঞ্জয় করবেন, সেটা না আপনাদের দিক থেকে শোভন, না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে। গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পুরল জয়ন্ত। তার কথা বলার ধরন দেখে আমি তো হো হো করে হেসে উঠলাম। সুরমারও ঠোঁটের কোণে দেখা গেল হাসির ঝিলিক। কড়কড় করে বাজ পড়ল নিকটেই কোথাও। কিন্তু সত্যি বলো তো, এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না? ঈশ্বর না করুন অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। আমার তুনের শেষ বান এইটি। ট্রেন দুর্ঘটনার ভয়েও যদিও নিরস্ত না হয়, তবে আর উপায় কি? বন্ধু বই আর তো কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া। তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজই রাখিনি ওর। হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির। কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে সে জানিয়েছে তোমার জঙ্গলে 2 দিন কাটিয়ে আসতে চাই, পরশু রওনা হব। আমার এটা জঙ্গলই বটে। ফরেস্ট অফিসার আমি। যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত 1/2 মাইল। রাস্তা পাকা বটে, কিন্তু নিরাপদ নয়। রাত্রে বুনো হাতির চলাচল করে, আর সাপ অগুন্তি। জয়ন্ত তো এসেই উৎফুল্ল হয়ে উঠল। বাস করতে হয়তো এইরকম জায়গাতেই। একেবারে আইডিয়াল জায়গা। বেশ আছো তোমরা। কপত কপতি যথা বাঁধিনীর সুখে। থাকো না দিন কতক, তুমিও বেশ থাকবে। এই বলে সুরমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম। ছাত্রজীবনে ওর চায়ে কয় চামচ চিনি খেত, ডিমের পোচ পছন্দ করতো না মামলেট, আর ফুলের ভেতর বেল ফুলের বেশি পক্ষপাতী ছিল না রজনীগন্ধার, সে সবই। দেরাদুন এক্সপ্রেসে ভয়? আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত। নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন, পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই। নরক এক্সপ্রেস? সে আবার কি? দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম, সুরমা আর আমি। হাই তুলে দুহাতে একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত। কথাটা বলে ফেলেছি তাহলে, হ্যাঁ? এটা আমার একটা ব্যারামে দাঁড়ালো দেখছি। যেখানেই যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি। এটা অবচেতন অহমিকা, একে দমন করতেই হবে দেখছি। দেরাদুন এক্সপ্রেস 11:50, 12 ঘন্টা। হাত ঘড়িতে সময় দেখলো জয়ন্ত। 1/2 মাইল যেতে এই ঝড় বৃষ্টির দরুন সময় বেশি লাগবে, তবু 1/2 ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না। 1 ঘন্টা হাতে আছে যখন, নরক এক্সপ্রেসের গল্পটাই শুনিয়ে যায় তোমাকে। বছর 3 হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিন বেড়াই, ওই মধ্য ভারতের ওই দিকটাতে আর কি। হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল। দূরে দূরে নীল পাহাড়, স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। আম গাছে কোকিল ডাকছে, হরিণ ছুটছে মাঠের ভেতর। ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে। স্টেশনের নামটাও তখনও দেখিনি। আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে। ব্যাগটা বিছানাটা কারো জিম্মা করে দিয়ে বাইরে একটু বেরোবো।
স্টেশনের নাম দেখতে পেলাম, বুলন্দ শহর। বুলন্দ শহর কি যেন মনে পড়ে, কিন্তু পড়েও না। ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনী। কিন্তু না, যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না, সেটা কোনো নবাবপুত্রীর গল্প নয়। প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি, মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে। রেল লাইন আমার পাশাপাশি চলেছে, যদিও বন তখনও অর্ধেক পেরোতে পারিনি। একটা নদীর ধারে এসে পড়লাম। সরু নদী, কিন্তু গভীর খুব। এখন গরমের দিনে জল বেশি নেই, মাঝে মাঝে চড়াও বেরিয়েছে। কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে জল থাকে আর স্রোত হয় প্রবল, তা দেখেই আমি বুঝতে পারলাম এই নদীর উপর মজবুত কংক্রিটের পুল, তারই উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন। কিন্তু বাঁয়ে ওটা কি? আরো একটা পুল না, একটা কাঠের পুল, মাঝখানে ভাঙা, অর্থাৎ হাত 10-12 জায়গায় না আছে কাঠ, না আছে লোহার, না আছে থাম, আর না আছে লাইন। বেশ বোঝা যায় ওইটি এই নদীর আদি পুল। এককালে ওই পুল দিয়ে রেল লাইন নদী পার হতো। যা এতক্ষণ কিছুতেই মনে পড়ছিল না, তা চট করে মনে পড়ে গেল এইবার। বুলন্দ শহর, এই সেই বুলন্দ শহর। 3 বছর আগে এই স্টেশনে, এই নদীর উপরেই একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এক দুর্যোগের রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে। একটি প্রাণীও বাঁচেনি সেদিন। এই সেই বুলন্দ শহর, আর ওই সেই পুল। একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল। জলে ডোবা রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে, ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে, সেইভাবে। আর মনে পড়ে আর কল্পনাতে শিউরে শিউরে উঠি। হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসেছে। পূব আকাশে ওই জ্যোৎস্না চিকচিক করছে, মস্ত বড় চাঁদ। দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে। রাতে বেড়ানো অভ্যাস আছে, বাঘ ভাল্লুককে বড় একটা কেয়ার করি না। তবু আজ এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গা ছমছম করে উঠল। জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি করে মেশানো আছে। আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম। ছোট্ট জায়গা, বাজার দোকান নেই বললেই হয়। একটা ভুজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই 2 ঘন্টা কেটে গেল। তারপরে ফিরে এলাম প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল। মাঝপথে নেমে পড়েছি এই টিকিটেই, বাকি দূরত্বটুকু পাড়ি দেওয়া চলবে তো? চলবে। একগাল হেসে উত্তর দিলেন তিনি। লোকটিকে মিশুক অমায়িক বলেই ধারণা হলো। আমার হাতে কাজ নেই তো বটে, তারও কিছু আছে বলে মনে হয় না। অনাহুত একটা টুল অধিকার করে গল্প শুরু করা গেল। বেশ জায়গাটি আপনাদের? তা যা বলেছেন। মাস্টার মশাই উত্তর করলেন। জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভাল্লুক আছে। আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক। আর কি? কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন বোধ হচ্ছে। না, ও কিছু নয়। বছর 3 আগে এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনে থাকবেন হয়তো। বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শুনেছি, পুল ভেঙে যেটা, ওই যে। লোকের মাথায় পোকা আছে জানেন তো। ভূত থাক না থাক, লোকে ভূতের গল্প করতে ভালোবাসে। একটা মালগাড়ি এসে পড়ল। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে। ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে? শত শত লোকে পাইকারি হারে একসাথে যেখানে মারা যায়। বেরিয়ে ভুজাওয়ালার দোকানে হাজিরা দিলাম। ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে, আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম। ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম। শতরঞ্চিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করেই। রাত 1টায় আমার ট্রেন। ঘুম যদি ঠিক সময়ে ভাঙে ধরবো সেটা, যদি না ভাঙে কুছ পরোয়া নেই। কাল সকালে যে ট্রেন পাবো সেইটাতে উঠে পড়বো। রাত 1টার গাড়ি আমাকে ধরতেই হবে।
এমন মাথার দিব্যি কেউ আমাকে দেয়নি। দেহ ক্লান্ত, কিন্তু ঘুম সহজে আসে না। এটা ওটা নানা চিন্তা। কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল, সে অরহরকার ডাইল রাঁধত। চমৎকার! আজকের এই ভুজাওয়ালা ডাইল তার কাছে কিছুই না। মেসের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয়। ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি কড়া ঘট ঘট করত। ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে, তাদের মধ্যে মেসের ঠাকুর ছিল কিনা জানি না। একটু বোধহয় তন্দ্রা এসে গিয়েছিল এর ভেতরে। এরই মধ্যে ঘর যেন ঘিস ঘিস করছে লোকে। কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন? চুপি চুপি ঘুরে বেড়াচ্ছে, ফিসফাস করে কথা কইছে পরস্পরে। এরা কোন ট্রেনে যাবে কে জানে? রাত 1টা সেই ট্রেনে। ভীষণ ভিড় হবে দেখছি। চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না। চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের মধ্যেই। কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলাহলে। ঘর ভরা লোক দুধদার ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য নাকি। উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি, তাই বটে, গাড়ি এসে গিয়েছে, দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে। খুব সময় মতো ঘুমটা ভেঙেছে। তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে বগলে তুললাম, আর ব্যাগটা হাতে নিয়ে সুমুখে যেই কামরাটা চোখে পড়লো উঠে পড়লাম তাতেই। আলোয় আলো সারা গাড়ি, জানালা জানালায় অগন্তি মানুষের মাথা, হাঁক ডাক। কে চাওয়ালাকে ডাকছে, কেউ চাইছে গরম দুধ, কেউ বা দেশলাই বিড়ি। গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানলার পাশে। হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল। কেন কে জানে? জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম সামনের প্ল্যাটফর্মটা, স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য। একটা আলো পর্যন্ত কোথাও নেই। তাই বোধহয় বুকটা ছ্যাঁত করে উঠেছিল। গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল, তাই আগে লক্ষ্য করিনি স্টেশনের আলোর অভাব। এ আবার কি রকম? দূরপাল্লার একখানা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে, অথচ স্টেশনে আলো নেই, মানুষ নেই। ট্রেনটা স্টেশনে এসে ঢুকলোই বা কি করে? সিগন্যাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কি করে? স্টেশন মাস্টার কেউ কোথাও দেখছি না। স্টেশনে ঘরটাই বন্ধ, কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই। কেউ ঘন্টা বাজালো না, কেউ নিশান দেখালো না, তবু ছাড়লো গাড়ি। ঘটাং ঘট ঘট ঘটাং শব্দে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়লো বাইরে। হাত ঘড়ির দিকে দৈবাতি চোখটা পড়েছিল। চমকে উঠলাম। রাত মোটে 12টা। আমার এক্সপ্রেস গাড়ি তো রাত 1টায় আসবার কথা। এই তবে কোন ট্রেন? যা, কোথায় গিয়ে পড়বো এবার কে জানে। এমন রাগ হলো স্টেশন মাস্টারটার ওপর, লোকটা কিনা আমায় অম্লান বদনে বলল যে রাত 1টার আগে কোনো গাড়ি নেই। গাড়ি নেই যদি, তবে এটা কি? হ্যাঁ, পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম। অমশাই, বিদেশি লোক আমি, না জেনে উঠে পড়েছি ট্রেনে, গাড়িটা যাবে কোথায়? লোকটা এবার আমার দিকে তাকালো, কিন্তু জবাব কিছু দিল না। লোকটা কালা নাকি? অন্য পাশে ছিল এক পাতলুন পরা পার্সি। তাকেও জিজ্ঞাসা করলাম ওই একই প্রশ্ন, জবাব এও দিল না। রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের উপর, এই সহযাত্রীদের উপর, বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর। এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে। গোল্লায় যাও সবাই। রেগে বাইরের দিকে তাকালাম। হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে। চাঁদটা গেল কোথায়? সেই সন্ধেবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো বড় চাঁদ। সেই চাঁদ আমার গেল কোথায়? রাত তো মোটে 12টা। ত্রয়োদশীর চাঁদ তো এখন অস্ত যেতে পারে না। তবে কি মেঘে ঢেকে ফেলেছে? ওহ, তাই বলো, জমাট মেঘ সারা আকাশে, কালো নিকশ কালো। ওই যা, বিদ্যুৎ চমকালো। শুধুই বিদ্যুৎ, কড়কড় করে বাজ ডেকে উঠল। আকাশের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে ডাকতে ছুটল কড়কড় করাত। কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি? 2 মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল। জানালা বন্ধ করে বসলাম সাবধানে। সহযাত্রীরা যেন ক্ষেপে উঠেছে ততক্ষণে।
টাক ছেড়ে কাঁদছে, এ ওর গলা জড়িয়ে ধরেছে, কপাল চাপড়াচ্ছে, যেন ভয় আর নৈরাশ্যে। দু একজনকে জিজ্ঞেস করলাম, ক্যা হুয়া, রোতা কাহে? হ্যাঁ, তুফান বরখা কবি দেখা নেই ক্যা? কে কার কথা শুনে আমার দিকে কাহানি দিল না কেউ। সমানে কাঁদতে লাগলো বাপ দাদার নাম করে। বিরক্ত হয়ে জানালা খুললাম। ঝড় বাদলের ঝাপটা বরং সহ্য হবে, কিন্তু এদের এই পাগলামি অসহ্য। জানালা খুলে ফেললাম, আর সেই মুহূর্তেই এলো একটা বিদ্যুতের চমক। চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। নদীর ধারে এসে পড়েছি আমরা, আর ওই ডাইনে কংক্রিটের পুলটা, বাঁয়ে এসে ভাঙা কাঠের পুল। আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না, বাঁয়ে মোড় খেয়ে তীর বেগে ছুটলো কাঠের পুলের পানে। আমি চেঁচিয়ে উঠলাম। গাড়ি ভর্তি 50টা লোকের ভয়ার্ত রোদনের উপরেও আমি শুনতে পেলাম আমার সেই নিজের চিৎকার। খস, খস, ছস, ছস। আমি দিক জ্ঞান হারিয়ে খোলা জানা দিলাম, গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম। কিসের ভেতরে লাফ দিচ্ছি না দেখে দিলাম লাফ। তারপর কি হলো জানি না। জ্ঞান হলো যখন, তখন আমি নবীননগরের হাসপাতালে। আষ্ঠে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা। শুনলাম সকালবেলায় নাকি কারা আমাকে নদীর চড়ায় অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টার আমাকে পাঠান হাসপাতালে। লোকটি ভালো। একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে। কথায় কথায় তার মুখেই শুনলাম সব। ও ট্রেন আসলেই ট্রেনই নয়, ট্রেনের ভূত। ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস। 3 বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল, সে এখনো রোজ রাতে একবার বুলন্দ শহরের পাশ দিয়ে পুলের পানে ছোটে, আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে। আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম, আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি। গল্প শেষ হলো। সুরমা চুপ, আমিও চুপ। হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে উঠল। এবার তো বেরোতে হয় ভাই, নইলে গাড়ি পাবো না। সত্যি এই 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 ঝড় জলে? আমার আর কথা ফুটলো না। সে রাত্রে জল ঝড় এর চেয়ে বেশিই ছিল ভাই। শুধু কি জল ঝড়, চারিদিকে ঘিরে ছিল নরকের অধিবাসী। সামনে ছিল মৃত্যুর হাত ছাড়া। সেখান থেকে যখন ফিরতে পেরেছি, তখন ভয় করো না, ঠিক পৌঁছে যাবে। বেরিয়ে পড়ল জয়ন্ত। তার বর্ষাতি মোড়া সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।